আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সাইফুলস একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফিজিক্স এবং কেমিস্ট্রির এসএসসি 25-এর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য একটা প্লেলিস্ট। আমরা পড়ছিলাম ফিজিক্সের অধ্যায় 2 অর্থাৎ গতি চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে গতির লেখচিত্র। লেখচিত্রের আগের দুইটা ভিডিওতে আমি তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি যে লেখচিত্র কি কি রকমের হতে পারে। আর আজকে আমরা এই টপিক থেকে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেটা হচ্ছে ত্বরণ বনাম সময় লেখচিত্র, ওই জিনিসটা আঁকা শিখব। এরকম প্রশ্ন গত কয়েক বছরের বোর্ডে দেখবে অনেক বেশি এসেছে এবং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে। একটা জিনিস মনে রাখবে, যদি খেয়াল করে দেখো 2022 সালের পর থেকে বোর্ড প্রশ্নের প্যাটার্ন কিছুটা পরিবর্তন হয়ে গেছে। আগে যেরকম অনেক সহজ টাইপের প্রশ্ন আসতো, একটা সৃজনশীলের মধ্যে 4টা প্রশ্নই একই চ্যাপ্টার থেকে আসতো, ক খ গ ঘ। এখন আর ওরকম আসে না। দেখবে যে কয়েকটা চ্যাপ্টার মিক্স করে প্রশ্ন, বেশ 2টা চ্যাপ্টার মিক্স করে প্রশ্ন, কয়েক চ্যাপ্টার থেকে কয়েক চ্যাপ্টার থেকে, এরকম কিন্তু ইদানিংকালের প্রশ্নে তুমি দেখবে এরকম হচ্ছে। তো আমাদেরকে ওরকমভাবে প্রিপারেশন রাখতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট টপিকগুলো অবশ্যই ভালো করে শিখতে হবে। আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস, ত্বরণ বনাম সময় লেখচিত্র কিভাবে আঁকবো একদম 14 গোষ্ঠী সহ। আচ্ছা দেখো, আমরা আগের ক্লাসে বেগ বনাম সময় লেখচিত্র আঁকা শিখেছিলাম। এই যে একটা ছক ছিল, এই ছকে দেখো কি দেওয়া আছে, একদিকে দেওয়া আছে সময়, আরেকদিকে দেওয়া আছে বেগ। মানে সময়ের সাথে সাথে আমরা বললাম, সময়ের সাথে সাথে আরিফ ভাইয়ের সাইকেলের বেগ দেওয়া আছে। আরিফ ভাই প্রথমে যখন সাইকেল চালানো শুরু করলো, 5 সেকেন্ড পর তার বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড পরে তার বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড। খেয়াল করে দেখো তো, এই যে 0 থেকে 5 সেকেন্ড আর 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড সময়ের মধ্যে আরিফ ভাইয়ের বেগ বৃদ্ধি পায়, তাই না? 0 থেকে 4, 4 থেকে 8। তার মানে দেখো এতটুকু সময়ের মধ্যে বেগ বৃদ্ধি পায়, তার মানে তার কিন্তু ত্বরণ আছে। ওকে, আরেকবার খেয়াল করো, যখন তুমি দেখবে এই যে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড সময় পর্যন্ত, 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময় পর্যন্ত, এই সময়টাতে আরিফ ভাইয়ের বেগ কত? 8 মিটার পার সেকেন্ড ছিল। 5 সেকেন্ড পরে আবারও 8 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড পরে আবারও 8 মিটার পার সেকেন্ড। তুমি কি এটা বুঝতে পারছো যে আরিফ ভাই একটু মোটা ভারী মানুষ, তো উনি এখন আর সাইকেলের প্যাডেল দিয়ে আরও বেশি স্পিড বাড়াতে পারছে না। তার মানে কি, এইটুক সময়ের মধ্যে আরিফ ভাইয়ের বেগ কিন্তু একই ছিল, উনি একইভাবে প্যাডেল দিয়ে গেল, এই জন্য ওনার সাইকেলের বেগ বৃদ্ধি পায় নাই, হ্রাস পায় নাই, যা ছিল তাই আছে। 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময়ের মধ্যে আরিফ ভাইয়ের সাইকেলের বেগ কত ছিল? 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। তারপরে একটু ভারী মানুষ ভুরিয়ালা, এখন সে কি হইলো, একটু পরে টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড হয়ে গিয়ে এখন তো আর প্যাডেল দিতে পারে না, তখন আস্তে আস্তে আরিফ ভাইয়ের সাইকেলের বেগ কমতে শুরু করলো। একটু খেয়াল করো তো, 20 সেকেন্ড থেকে 25 সেকেন্ড সময়ের মধ্যে এই 5 সেকেন্ডে আরিফ ভাইয়ের বেগ কি বৃদ্ধি পায় না হ্রাস পায়? হ্রাস পায় 8 থেকে 6। তারপরে দেখো 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, এতটুক সময়ের মধ্যে আরিফ ভাইয়ের বেগ আস্তে আস্তে হ্রাস পায়, হ্রাস পেতে থাকে এবং শেষে 40 সেকেন্ডে গিয়ে আরিফ ভাইয়ের বেগ কত আসে? 0 মিটার পার সেকেন্ড। মানে আরিফ ভাইয়ের সাইকেল কিন্তু থেমে গেল। তার মানে তুমি কি দেখো যে 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড সময়ের মধ্যে বেগ ধীরে ধীরে হ্রাস পায়, বেগের পরিবর্তন হয়, মানে এখানে ত্বরণ আছে। আবার দেখো 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড এইটুক সময়ের মধ্যে বেগ ধীরে ধীরে বৃদ্ধি পায়, বেগের পরিবর্তন হয়, মানে ত্বরণ আছে। আর 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময়ের মধ্যে বেগ একই থাকে, মানে ত্বরণ নাই, সমবেগ। ওকে, এইটুক জানলে আমরা কিন্তু বেগ বনাম সময় লেখচিত্র আঁকতে পারি। এই যে দেখো, আমরা বেগ বনাম সময় লেখচিত্র একটা এঁকে রেখেছি তোমাদের জন্য। আমরা আমাদের আগের ভিডিওতে এই বেগ বনাম সময় লেখচিত্র কিভাবে আঁকতে হয় এটা দেখেছি। কারো যদি সমস্যা থাকে একটু এই আগের ভিডিওটা আরেকবার রিওয়াইন্ড করে আসো। দেখো এইখানে একদিকে আমরা নিলাম বেগ, একদিকে নিলাম সময়। সময়ের সাথে সাথে আরিফ ভাইয়ের বেগ কখন কত ছিল, এই মানগুলো আমরা এখানে বসাইলাম। কীরকম? এদিকে সময় দেওয়া আছে 40 সেকেন্ড পর্যন্ত, এদিকে বেগ দেওয়া আছে। প্রথমে 5 সেকেন্ডে আরিফ ভাইয়ের বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড, এই যে এখানে আমি বিন্দু বসাই। তারপরে 10 সেকেন্ডে ছিল বেগ 8 মিটার পার সেকেন্ড, এখানে বিন্দু বসাই। দেখো তো এখানে বেগ বৃদ্ধি পায়, তাই আমরা এখানে বললাম সমত্বরণ, কারণ একইভাবে বৃদ্ধি পায়। দেখো এখান থেকে এখানে 0 থেকে 4 সেকেন্ড সময়ের মধ্যে বেগ বৃদ্ধি পেল কত? 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে বেগ বৃদ্ধি পায় 4, আবার 5 থেকে 10 সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় 4, তাই না? একইভাবে বৃদ্ধি পায়, এই জন্য এটাকে আমরা বললাম সমত্বরণ। তারপরে দেখো তো এখানে যত বেগ আছে 5 সেকেন্ড পরে তাই, 5 সেকেন্ড পরে তাই, মানে এই যে এই সময়টাতে 10 সেকেন্ড থেকে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত এতটুকু সময়ের মধ্যে বেগের কোনো পরিবর্তন হয় নাই, তাই আমরা এটাকে বললাম সমবেগ। আর লাস্টে দেখো তো, এই 20 সেকেন্ড সময় থেকে শুরু করে 40 সেকেন্ড পর্যন্ত প্রতি 5 সেকেন্ডে আরিফ ভাইয়ের বেগ হ্রাস পায়। 8 থেকে 6 হ্রাস পেল কত? 2, 6 থেকে 4
4 থেকে 2, 2 থেকে 0, প্রত্যেকবার একইভাবে বেগ হ্রাস পায়, এটাকে আমরা বললাম সমত্বরণ। কিন্তু যেহেতু বেগ হ্রাস পায় তাই আমরা এটাকে বলবো মন্দন। তার মানে যদি ত্বরণ হিসাব করি তখন ত্বরণের মানটা কিন্তু মাইনাস আসবে। এই গ্রাফটা থেকে বা এই ছক থেকে তুমি কিভাবে ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকবা এটা প্রশ্নে আসে। ঘ মার্কের প্রশ্নের জন্য সাম্প্রতিক বোর্ড প্রশ্নগুলো দেখো, অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এটা শিখতেই হবে। ওকে, দেখো তো আমরা এখন দুই রকমভাবে এই প্রশ্নটা দেখতে পারি। পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে এরকম, তোমাকে একটা ছক দিবে, দিয়ে বলবে এখান থেকে ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকো। কি বললাম, এখানে এই ছক থেকে ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকো। তো তোমার আগে কাজ কি, ত্বরণ বনাম সময় লেখচিত্র না, আগে তো ত্বরণগুলো বের করতে হবে তাই না? হ্যাঁ, আমাদের প্রথম কাজ আগে ত্বরণগুলো বের করে নিব, তারপরে সেই ত্বরণ আর সময়ের একটা লেখচিত্র আঁকবো। এইভাবে নাও আসতে পারে, তোমাকে এরকম একটা গ্রাফ দিয়ে বলতে পারে এই বেগ বনাম সময় লেখচিত্র থেকে ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকো। তখন কি, তখন কিন্তু ওই ছকটা নাই, তখন এই গ্রাফটা দেওয়া আছে, এটা দেখে দেখে তোমার ত্বরণ বের করতে হবে, সেইখান থেকে তোমার ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকতে হবে। দুইটার কাজ, অ্যান্সার করার প্রসেস মোটামুটি সেম। তোমার কাজ কি, আগে ত্বরণগুলো বের করবা। কিভাবে, এখান থেকে একবার ত্বরণ, এখানে একবার ত্বরণ, এখানে একবার ত্বরণ। যদি গ্রাফ না থাকে তাহলে এই যে এখানে একবার ত্বরণ, এখানে একবার ত্বরণ, এখানে একবার ত্বরণ। বুঝতে পারছি? আমরা আগে ত্বরণগুলো বের করে নিই, তারপরে সেই ত্বরণ বনাম সময় লেখচিত্র আমরা আঁকবো। আমি এখানে একটা স্যাম্পল কোশ্চেন তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি, এরপর আমরা এই টপিকের আসা ত্বরণ বনাম সময় লেখচিত্রের কোনো একটা বোর্ড প্রশ্ন সলভ করব। আর ফিজিক্সে একটা জিনিস সবসময় মনে রাখবে, তুমি যদি একটা টাইপ কোশ্চেনের টাইপ শিখে নিতে পারো ওইটা তোমাকে অনেক হেল্প করবে। কেউ যদি একটা কোশ্চেন সলভ করে তাতে আসলে খুব একটা লাভ হয় না, ওই প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু তুমি যদি একটা কোশ্চেনের টাইপ শিখে নিতে পারো ওই টাইপের সবগুলো তুমি পারবা। আমাদের টার্গেট থাকবে এই টাইপগুলো যাতে আমরা ভালো করে শিখে নিতে পারি। ওকে, আচ্ছা এখন দেখো তো আমি প্রথম কাজ কি করলাম, তুমি এই গ্রাফ থেকে করতে পারো বা ছক থেকে করতে পারো। আমাদের প্রথম কাজ ত্বরণ বের করা। তুমি কি দেখতেছো যে 0 থেকে 10 সেকেন্ড সময়ের মধ্যে বেগ বৃদ্ধি পায়, মানে তখন একটা ত্বরণ আছে। তো আমি বললাম এইভাবে করে আমরা আগে হিসাব করা শুরু করি, ছক থেকে বা গ্রাফ থেকে দেখতে পাই, গ্রাফ থেকে পাই বা ছক থেকে পাই, তুমি যেভাবে ইচ্ছা, প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী লিখতে হবে। দেখো আমরা বললাম গ্রাফ থেকে পাই প্রথম 10 সেকেন্ডে, এই যে প্রথম 10 সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় তাই না, তার মানে প্রথম 10 সেকেন্ডে ত্বরণ ছিল। গ্রাফ থেকে পাই প্রথম 10 সেকেন্ডে, প্রথম 10 সেকেন্ডে। দেখো তো প্রথম 10 সেকেন্ডের শুরুতে বেগ কত ছিল, প্রথম 10 সেকেন্ডের শুরুতে বেগ, এটা হচ্ছে আদি বেগ, কত ছিল 0। প্রথম 10 সেকেন্ডে আদি বেগ ইউ, এটাকে আমরা বললাম u1 সমান সমান হলো 0 মিটার পার সেকেন্ড। তারপরে 10 সেকেন্ড শেষে গিয়ে বেগ কত ছিল, এটাকে আমরা বললাম v1, কত এটা, v1টা হলো 10 মিটার, না 10 না 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা বলো তো সময় কতক্ষণ, এই যে 10 সেকেন্ড, এটাকে আমরা বললাম t1, t1 কত 10 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা ত্বরণটা বের করি। প্রথম 10 সেকেন্ডে ত্বরণ a1 সমান সমান কত হবে, আমরা সূত্র জানি v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, v1 মাইনাস u1 ডিভাইডেড বাই t1 সমান সমান, মানগুলো বসাই। v1 এর জায়গায় ছিল 8 মাইনাস হলো 0 ডিভাইডেড বাই 10, এককটা একবারে বসাবো, ত্বরণের একক আমরা জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেখান থেকে কি আসলো 8/10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেখান থেকে আসলো 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ প্রথম 10 সেকেন্ডে আরিফ ভাইয়ের ত্বরণ ছিল 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জিনিসটা আমরা একটু লিখে রাখি, প্রথম 10 সেকেন্ডে আরিফ ভাইয়ের ত্বরণ, এটাকে বললাম a1, a1 সমান সমান কত 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছি? আচ্ছা এবার খেয়াল করো তো, প্রথম 10 সেকেন্ডে আরিফ ভাইয়ের ত্বরণটা বের করে রাখলাম। এটা তুমি গ্রাফ থেকেও করতে পারো, এটা কিন্তু তুমি ছক থেকেও করতে পারো, দেখলেই বুঝতে পারবে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত এই 10 সেকেন্ডে বেগ বৃদ্ধি পায়, তারপরে কিন্তু পায় না। তার মানে এতটুকু সময়ের মধ্যে যে ত্বরণ ছিল সেটা হলো 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে দেখো তো প্রথম 10 সেকেন্ডের ত্বরণটা বের করলাম, এবারে আমার কাজ কি, পরের সময়ের জন্য ত্বরণ। খেয়াল করো তো এখানে 10 সেকেন্ড থেকে তারপরে এই 20 সেকেন্ড পর্যন্ত বেগ কি বৃদ্ধি পায়, না হ্রাস পায় না, তাহলে ত্বরণ আছে নাই, তাহলে কি সমবেগ। সমবেগ যদি হয় বেগের কোনো পরিবর্তন নাই, তার মানে ত্বরণ কত 0। তাহলে আমরা কি এটা বলতে পারি না, গ্রাফ থেকে আবার পাই পরবর্তী 10 সেকেন্ডে, পরবর্তী 10 সেকেন্ডে, আচ্ছা পরবর্তী 10 সেকেন্ড বলো তো এটা কখন থেকে কখন পর্যন্ত,
এই 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময় পর্যন্ত, তাই না? আচ্ছা, তাহলে বললাম পরবর্তী 10 সেকেন্ডে বেগ অপরিবর্তিত থাকে। যেহেতু বেগ অপরিবর্তিত থাকে তার মানে তার মানে ত্বরণ কত? ত্বরণ কিন্তু 0। তাহলে আমরা এই ত্বরণটাকে আগেরটাকে a1 দিয়ে প্রকাশ করলাম, এখন আমরা বলি a2। তাহলে আমরা বললাম বেগ অপরিবর্তিত থাকে অর্থাৎ ত্বরণ 0, অর্থাৎ ত্বরণকে আমরা এখানে a2 দিয়ে প্রকাশ করি। a2 = 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আমরা দুইবারের ত্বরণ বের করে ফেললাম, প্রথমের ত্বরণ পরের ত্বরণ বের করা আছে। এইবারে আমাদের কাজ হলো তারপরের সময়টা, এই যে 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড সময়ের মধ্যে দেখো বেগ হ্রাস পায়। এখানেও দেখো 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড সময়ের মধ্যে বেগ 8 থেকে 6 4 2 0 মানে বেগ হ্রাস পায়। তার মানে আমরা বলবো পরবর্তী যে 20 সেকেন্ড সেখানে আবার বেগ হ্রাস পায়, ওইখানে কিন্তু আবার বেগের পরিবর্তন আছে, মানে ত্বরণ আছে। তো আমরা এখন এই জিনিসটাও আচ্ছা এখানে লিখে রাখি, আমাদের এখানে ত্বরণটা কত ছিল? এখানে ত্বরণ আমরা ধরে নিয়েছিলাম a2 = 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমি আমার সুবিধার জন্য লিখে রাখলাম। আমাদের আসল কাজ কিন্তু লেখচিত্র আঁকা, আমরা ত্বরণ বানানোর সময় লেখচিত্র আঁকবো। ওকে, এবার আমরা পরের যে সময়টা আছে, এই যে 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড, এই সময়ের জন্য ত্বরণটা বের করি। এই সময়ের জন্য ত্বরণ কিভাবে বের করব? এখন আমরা বললাম 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড সময়ের জন্য, 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড সময় পর্যন্ত বেগ হ্রাস পায়। অর্থাৎ 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড সময় পর্যন্ত যেহেতু বেগ হ্রাস পায়, তার মানে এখানেও ত্বরণ আছে। তো আমরা সেই জিনিসটা বের করতে চাই। 20 সেকেন্ড সময়ে বেগটা কত ছিল? 8 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা বললাম আদি বেগ u2, আগে একবার u1 ব্যবহার করেছিলাম, এর জন্য এখন u2। u2 কত? u2 হলো 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? v2 কত আসে দেখো তো, শেষ বেগ 40 সেকেন্ডে গিয়ে শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড। আর বলো তো সময়টা কত? এইটাকে আমরা এখানের সময়, এইটাকে আমরা t1 বলেছিলাম। এটা যেহেতু হিসাব করি নাই, ধরার দরকার হয় নাই, যেহেতু বেগের পরিবর্তন নাই, এখানে বললে তুমি t2 এখানে বলতে পারো, এই সময়টাকে t3 বলতে পারো, বা যেহেতু আমরা ওই সময়টা ধরিনি তাই এটাকেই t2 ধরা যায়। t2 সমান কত? t2 সমান হচ্ছে 20 সেকেন্ড, মানে এই যে 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড, তো তুমি চাইলে এটাকে বিয়োগ করে দেখাতে পারো। এই যে 40 - 20 সেকেন্ড সমান 20 সেকেন্ড। এখন আমরা ত্বরণটা বের করতে চাই। মাঝের ত্বরণটা ছিল a2, এবার ত্বরণ বের করব a3। ত্বরণ a3, দেখো a সমান আমরা জানি v - u/t, তাই না? এখানে v এর জায়গায় v2, u এর জায়গায় u2, t এর জায়গায় t2। তাহলে এখন মানগুলো যদি আমি বসাই তখন কি আসে দেখো, v এর জায়গায় হলো 0 - 8 ডিভাইডেড বাই হচ্ছে 20। এককটা একবারে বসাবো। ত্বরণের একক আমরা জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এককের জন্য অনেক সময় নাম্বার কাটা যায়, খেয়াল রাখবে যে যখন তুমি সূত্রটা লিখবে একক দেওয়ার দরকার নাই, আর যখন তুমি মান বসাবে, মান বসানোর পর ওইখানে একক লিখে দিবে। তো তোমাদের যদি তুমি পুরান কারিকুলামের যে বইটা ছিল সেটা একটু দেখো, দেখবে পুরান কারিকুলামের বইতে প্রত্যেকটা জায়গায় একক বসানো, চাইলে ওইভাবে করতে পারো এবং ওটা করাই বেটার। আর যদি সেটা করতে কখনো অসুবিধা হয়, কারণ অনেক সময় যে ভিতরে একক বসালে ওইটার হিসাবে একটু কনফিউশন সৃষ্টি হয়, তার জন্য তখন কি করবে, পুরো রাশিটার একক যেটা সেটা একটা ব্র্যাকেটের বাইরে লিখে দিবে। কিন্তু একক অবশ্যই লিখবে। 2 মার্কের একটা অঙ্ক করে এককের জন্য 1 মার্ক মাইনাস যাওয়া আসলে মানে খুবই দুঃখজনক বিষয়টা, এরকম জানি না হয়। দেখো তো লাস্টে এখানে আমাদের কত আসে, এই 0 - 8 এখানে আসবে, দেখো মাইনাস আসবে 8 ডিভাইডেড বাই 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এই মানটা কত আসে একটু দেখো তো। এই মানটা আসে হলো 8 ডিভাইডেড বাই 20। এইটা হচ্ছে, খেয়াল করো তো, এইখানে বেগ হ্রাস পায়, বেগ হ্রাস পায় যেহেতু এটাকে আমরা বলছি মন্দন, মানে একইভাবে বেগ হ্রাস পায়, একইভাবে বেগ হ্রাস পাওয়ার কারণে এটাকে আমরা বললাম মন্দন। এই কারণেই দেখো এই মানটা মাইনাস আসে। প্রথমবার ত্বরণ ছিল প্লাস, পরের বার ত্বরণ ছিল না কারণ বেগ সেম থাকে, আর তারপরের বার ত্বরণ
ঋণাত্মক আসলো কারণ এখানে বেগ হ্রাস পাচ্ছে। আচ্ছা দেখো এই মানটা আসে 0.4 -0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আমাদের কিন্তু তৃতীয় ধাপের ত্বরণ বের করা শেষ। এখানে আমরা এই জিনিসটা লিখে রাখি, A3 কত, -0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের 3 বারের ত্বরণ বের করা শেষ। এবার গ্রাফ আঁকার পালা। ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকবো। এইটুক পর্যন্ত আমাদের হিসাব করে দেখাতে হবে পরীক্ষার খাতায়। এরপরে আমরা এখন ত্বরণ বনাম সময় লেখচিত্র যখন আঁকবো, ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকার জন্য তুমি অবশ্যই একটা গ্রাফ পেপার চেয়ে নিবে। গ্রাফ কিন্তু এই বোর্ড পরীক্ষার ক্ষেত্রে গ্রাফ তোমাকে নিজে থেকে এসে দিয়ে যাবে না, তোমার দরকারে তুমি যদি বলো যে গ্রাফ পেপার লাগবে তখন তোমাকে দেয়া হবে। কিন্তু মাঝে মধ্যে আমাদের অনেক সময় এরকম হয় যে আমি দেখতেছি আমার ফ্রেন্ড বললো যে ম্যাম গ্রাফ পেপার লাগবে, আমি খুঁজেই পাই না যে গ্রাফ পেপার, গ্রাফ কোন প্রশ্নে আছে। এরকম হলে একটু সমস্যা। সবাই একটু চেষ্টা করবে ভালো করে প্রিপারেশন নিয়ে যাওয়ার, কারণ অনেক সময় এরকম হয় যে তুমি একটা জিনিস যদি ভালো করে না পড়ো, দেখা যায় যে শুধু অল্প একটু বেসিক বা অল্প একটু প্রিপারেশনের অভাবের কারণে আমরা একটা পুরো প্রশ্ন অ্যান্সার করতে পারি না। চেষ্টা করে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার। আমরা এখন শুরু করি ত্বরণ বনাম সময় লেখচিত্র। এইখানে এই কাজটা তোমরা গ্রাফ পেপারে করবে, আমি এখানে তোমাদেরকে খালি হাতে করে দেখাচ্ছি। আমরা এক্স অক্ষ নিলাম, এক্স অক্ষ বরাবর মনে আছে সবগুলো লেখচিত্রে আমরা এক্স অক্ষ বরাবর নিতাম সময়, এখানে নিলাম টাইম, একক হইল সেকেন্ডে। তারপরে ওয়াই অক্ষ বরাবর আমরা নিতাম হচ্ছে বেগ। যদি বেগ বনাম সময় লেখচিত্র থাকতো তখন বেগ, সরণ বনাম সময় লেখচিত্র থাকলে সরণ, ত্বরণ বনাম সময় লেখচিত্র থাকলে আমরা ওয়াই অক্ষ বরাবর নিব ত্বরণ। ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকতে হলে আমরা ওয়াই অক্ষ বরাবর ত্বরণ নিলাম। এই যে ওয়াই অক্ষ বরাবর আমরা ত্বরণ নিলাম। এখন অনেকেই এখান থেকে একটা প্রশ্ন করা শুরু করে যে আচ্ছা বেগ বনাম সময় লেখচিত্র ছিল, এদিকে এক্স অক্ষে সময়, এদিকে ওয়াই অক্ষে বেগ। সরণ বনাম সময় লেখচিত্র ছিল, এদিকে এক্স অক্ষে সময়, ওয়াই অক্ষে সরণ। কখনো তো নিচের দিকে টান দেওয়া লাগে নাই, নিচের দিকে তো লাইন দেওয়া দরকার হয় নাই। এখানে কেন এইভাবে করলাম? তার কারণ বেগ আমরা কখনো ঋণাত্মক রাশি দেখি নাই, বেগের ঋণাত্মক মান দেখি নাই, সরণের কোনো ঋণাত্মক মান দেখি নাই। কিন্তু তুমি দেখো ত্বরণের মান মাইনাস হতে পারে, ত্বরণের মান ঋণাত্মক দিয়ে কি বোঝায়? বেগ হ্রাস, মন্দন। তো ওইটাও তো আমাদের এখানে বসানো লাগবে, তাই না? তো এদিকে যদি সময় হয় আর এদিকে যদি ত্বরণ হয়, ত্বরণ তো প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তাই আমাদের গ্রাফের দুইটা দিক থাকতে হবে। বুঝতে পারছি? ওকে, এখানে আমি আবার সময়গুলো বসিয়ে ফেলি। দেখো এখানে যে সময়গুলো ছিল ওগুলোই আমি বসাই। এখানে ছিল 5 সেকেন্ড, তারপর এখানে 10, এভাবে করে সময়গুলো বসাবে। তোমাকে যেই সময়ের মানগুলো ছকে বা গ্রাফে দেওয়া থাকবে ওগুলাই ব্যবহার করবে। এখানে আমাদেরকে 40 সেকেন্ড পর্যন্ত সময় দেওয়া আছে, 40 সেকেন্ড পর্যন্ত দেওয়া আছে, আমি সবগুলো এখানে বসাবো। এক একটা সময়ের জন্য ত্বরণের মান কিন্তু এক এক রকম আসতে পারে। এবার দেখো এখানে ছিল 0, 5, 10, 15, 20, 25, 30, এভাবে করে 40 পর্যন্ত। ওকে, আচ্ছা দেখো তো ত্বরণের মান আমাদের কত ছিল? প্রথমে ছিল 0.8, প্লাস না মাইনাস? প্লাস। বলো তো এদিকে আমরা কি বসাই? তাহলে এদিকে বসাই ত্বরণ এ, এককটা কত? একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার দেখো ত্বরণ একবার প্লাস ছিল, একবার 0 ছিল, একবার মাইনাস ছিল, মানে একবার উপরে হবে একবার নিচে হবে, তাই না? এখানে দেখো আমরা ধরে নিলাম আমাদের মানটা কত আছে? 0.8 না? আবার 0.8 আর 0.4 ছিল, তো আমি আমার সুবিধার জন্য এটাকে ধরলাম 0.4। এই যে এখানে যতটুকু দূরে 0.4, এখানেও আমি বললাম এটা মাইনাস 0.4, আর এখানে আমি বললাম 0.8, এই যে 0.8, তাহলে এখানেও আমি বললাম এখানে হবে মাইনাস 0.8। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার একটা জিনিস একটু খেয়াল করো, ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকার জন্য তুমি কি দেখো যে 0 থেকে 10 সেকেন্ড এই পুরা সময়, 0 থেকে 10 সেকেন্ড এই পুরা সময় বেগ বৃদ্ধি পায়, এবং এই পুরো সময়ের ত্বরণ ছিল 0.8। 0 থেকে শুরু করে 10 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে শুরু করে 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল 0.8। এই যে দেখো 0.8, তো এই 0.8টা কতক্ষণ পর্যন্ত থাকবে? 10 সেকেন্ড পর্যন্ত থাকবে। তাই আমি এই 10 সেকেন্ড পর্যন্ত একটা বিন্দু বসাই আর এই লাইনটা টানি। কেন এই জিনিসটা? ভালো করে শোনো। সময় যখন 0 ছিল ত্বরণ তখন কত ছিল?
শুরু থেকেই তো ত্বরণ আছে, শুরু থেকেই তো বেগ বৃদ্ধি পায়, তখন ত্বরণ ছিল 0.8। এভাবে করে কতক্ষণ ছিল? এভাবে করে 10 সেকেন্ড সময় পর্যন্ত ছিল। এই যে 0 থেকে 10 সেকেন্ড সময় পর্যন্ত ত্বরণ ছিল 0.8। যেহেতু একই মান তাই সরল রেখা। ওকে, আচ্ছা এবার আবার খেয়াল করো তো, 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, এই যে 10 সেকেন্ড থেকে এই 20 সেকেন্ড সময় পর্যন্ত বেগ বৃদ্ধি পায় না। এখানেও দেখো বেগ বৃদ্ধি পায় না, দেখো 8 8 8, বেগ একই আছে। বেগ যদি একই থাকে ত্বরণ কি থাকে? না থাকে না। ত্বরণ কত তখন? 0। তার মানে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময় পর্যন্ত কোনো ত্বরণ নাই। তার মানে এই ত্বরণটা এখন চলে যাবে 0-তে। যেই ত্বরণটা 10 সেকেন্ড সময় পর্যন্ত ছিল 0.8, সেটা এখন 10 সেকেন্ডে গিয়ে ত্বরণ হয়ে যাবে 0। এই যে 10 সেকেন্ডে গিয়ে ত্বরণ হয়ে গেল 0। এবং এভাবে করে কতক্ষণ ছিল 0? একদম 20 সেকেন্ড সময় পর্যন্ত। এই যে এখানে একটা দাগ টেনে দিবে। তুমি যদি গ্রাফ পেপারে এই কাজটা করো, এখানে লাইনটা অবশ্যই একটু গাঢ় করে, এই এতটুক জায়গার লাইন অবশ্যই একটু গাঢ় করে দিতে হবে, কারণ আমরা এটা বুঝাইতে চাই যে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত যেমন ত্বরণ ছিল, 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময়ের মধ্যে কোনো ত্বরণ ছিল না। ওকে, তারপরে দেখো তো আবার 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু ত্বরণ আছে। মানে কি? বেগের পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা কিন্তু ধনাত্মক না, বেগ হ্রাস পায়, তার মানে ত্বরণ হবে ঋণাত্মক। এই ঋণাত্মক ত্বরণের জন্যই আমাদের গ্রাফে নিচের দিকে জায়গা রাখা। এখন 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড সময়ের মধ্যে ত্বরণ কত ছিল? আমরা আগে হিসাব করে আসলাম -0.4। এই দেখো -0.4। তো 20 সেকেন্ড থেকে এই -0.4 ত্বরণ শুরু হবে 20 সেকেন্ড সময় থেকে, তার আগে কিন্তু না। 20 সেকেন্ড সময় থেকে -0.4। বলো তো এটা কতক্ষণ পর্যন্ত ছিল? 40 সেকেন্ড পর্যন্ত। মানে এই যে 40 সেকেন্ড সময় পর্যন্ত কিন্তু -0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ ছিল। তাই 20 সেকেন্ড থেকে এই যে ত্বরণের জন্য নিচের দিকে দাগ টানলাম, এটা দিয়ে আমি কি বোঝালাম? 20 সেকেন্ডে গিয়ে ত্বরণ হলো কত? -0.4। এবং এই ত্বরণটাই ছিল কত সময় পর্যন্ত? 40 সেকেন্ড পর্যন্ত। তাই এইভাবে একটা সমান্তরাল লেখা হবে 40 সেকেন্ড পর্যন্ত। আমি কি বুঝাইতে পারছি? আরেকবার শুনি। 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ কত? 0.8। এই যে 0.8, তারপর ঠাস করে নেমে গেলাম কেন? কারণ 10 সেকেন্ড থেকে আর কোনো ত্বরণ নেই। ত্বরণ নেই মানে ত্বরণ 0। এই যে চলে আসলাম 0-তে। 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময় পর্যন্ত বেগের কোনো পরিবর্তন নাই। বেগের পরিবর্তন নাই মানে ত্বরণ কত? 0। এই যে 0। 20 সেকেন্ড থেকে বেগ আবার হ্রাস পায়। 20 সেকেন্ড থেকে বেগ হ্রাস পায় মানে ত্বরণ আছে, কিন্তু কেমন ত্বরণ? ঋণাত্মক ত্বরণ। তাই নিচে কত? -0.4। এই যে -0.4, এটা কতক্ষণ পর্যন্ত থাকবে? এটা থাকবে 40 সেকেন্ড পর্যন্ত। এবার আসি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে। তোমরা দেখবে অনেক জায়গায় গাইডে বা টেস্ট পেপারে কোশ্চেন যখন সলভ করে দেয়া আছে, সেখানে এই দাগটা উপরের সাথে মিলিয়ে দেয়, এখানে একটা দাগ টেনে দেয়। খুবই নিরীহ একটা জিনিস, শুধু একটা দাগ টেনে দিব নাকি দিব না। একটা জিনিস, আমার লজিকটা শোনো, তোমার কাছে যেটা মনে হয় তুমি সেটা করবে। আমি এই রকম প্রশ্ন নিয়ে বেশ ঘাটাঘাটি করার পর দেখেছি কিছু প্রশ্নের ক্ষেত্রে এখানে একটা দাগ টানে, কিছু প্রশ্নে টানে না। তুমি কোনটা করবা? যেটা তোমার কাছে ঠিক মনে হবে সেটা। শোনো, দেখো 0 থেকে শুরু করে 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল, 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল না, আবার 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত বেগ কমতে কমতে যেহেতু 0 হয়ে গেছে, একটা ত্বরণ ছিল। এই যে 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত একটা ত্বরণ ছিল, কিন্তু তারপরে কি তুমি জানো কোনো ত্বরণ ছিল নাকি না? দেখো তো, 40 সেকেন্ডে গিয়ে যে ত্বরণটা আছে, 40 সেকেন্ডে গিয়ে যে ত্বরণটা আছে, সেই ত্বরণের পরে বেগটা তো, বস্তুটা তো থেমেই গেল, তাই না? তার মানে এখন তো তার ত্বরণ 0, কিন্তু আমাদের কাছে ইনফরমেশন আছে 20 থেকে 40 সেকেন্ড সময় পর্যন্ত। তো 40 সেকেন্ড সময় পর্যন্ত তার যে ত্বরণটা কন্টিনিউয়াসলি ছিল, সেটা হলো -0.4। আমি এই দাগটা টানা মানে কি? সেটাকে আমি আবার 0-তে নিয়ে আসছি, কিন্তু সেটা কি এখানে বলা আছে? আমি এইটুক সময়ের মধ্যে যে ত্বরণ ছিল সেই ত্বরণটা দেখিয়ে দিলাম। তারপরে ত্বরণ কত এটা আমি জানি না, যতটুকু সময় পর্যন্ত আমাকে ত্বরণ দেখাতে বলা হয়েছে ততটুকু পর্যন্ত আমি দেখাইলাম। তাই আমি মনে করি এখানে এই দাগটা উপরে নিয়ে আসার দরকার নাই। এই 40 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল -0.4, শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এরপরে এই ত্বরণ বনাম সময় লেখচিত্রের কয়েকটা বোর্ড প্রশ্ন সলভ করার চেষ্টা করব। আচ্ছা, এবার দেখো, আমরা একটু আগে ত্বরণ বনাম সময় লেখচিত্র কিভাবে আঁকতে হয় এই জিনিসটা শিখলাম। এখন আমি তোমাদেরকে এই টপিকের উপর একটা বোর্ড কোশ্চেন সলভ করে দেখাই। একটা পারলে বাকিগুলো পারবা। আমরা যে প্রশ্নটা নিয়েছি সেটা হলো বরিশাল বোর্ড 2024 সালের এসএসসি পরীক্ষার প্রশ্ন। বরিশাল বোর্ড 2024-এর প্রশ্নে দেওয়া আছে একটা সময় আর বেগ, এইটার ছক।
এখানে কি কি আছে দেখো তো। সময় ছিল 0 থেকে শুরু করে 35 সেকেন্ড পর্যন্ত, আর এই সময়ের মধ্যে বেগ কত কত ছিল সেটা দেওয়া আছে। এখান থেকে ঘ নাম্বার যে প্রশ্নটা ছিল উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে বলা হয়েছে ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকো। আমাদের কাজ আমরা ওই ত্বরণ বনাম সময় লেখচিত্রটা আঁকার চেষ্টা করব। আগে আমরা এই বেগের অবস্থাটা একটু পর্যবেক্ষণ করি। একটু তাকাও তো, দেখো সময় যখন 0 ছিল বেগ তখন 0, মানে শুরুতে কোনো বেগ ছিল না, তার মানে আদিবেগ হবে 0। ওকে, তারপরে একটু খেয়াল করো তো, এই যে 0 থেকে 5 সেকেন্ড, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, এভাবে করে সময় আগাতে থাকে। দেখো এইখানে বেগ বৃদ্ধি পায় কতক্ষণ পর্যন্ত? বেগ 0 থেকে হলো 10, তারপরে 20, তারপরে 30, তারপরে আবার 30। তার মানে তুমি কি এটা দেখতেছো যে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত সময়ের মধ্যে বেগ বৃদ্ধি পায়। আরেকবার শোনো, 0 থেকে 15 সেকেন্ড সময় পর্যন্ত বেগ বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধি পেতে থাকে এবং শেষে গিয়ে বেগটা হয় 30, তারপরে আবার 30। তার মানে এইখানে গিয়ে কিন্তু বেগ আর বাড়ে নাই, তাই না? তার মানে এই জায়গাটায় বেগ বৃদ্ধি পায় নাই, এইখানে বেগ সমান আছে। কিন্তু তার আগের এইখানে দেখো তো 15 থেকে 20 না, এই যে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত এই 15 সেকেন্ড, আর এখানে বেগ হয় 0 থেকে 30। এতটুকু সময়ের মধ্যে বেগ বৃদ্ধি পায়। তার মানে আমরা বলতে পারি প্রথম 15 সেকেন্ডে বস্তুটার ত্বরণ ছিল, তারপর 15 থেকে 20 এই সময়ের মধ্যে বেগ একই আছে, মানে ত্বরণ ছিল না। আবার 20 থেকে 25, 30, 35 ওই সময়ের মধ্যে দেখো বেগ হ্রাস পায়, তাই না? তাহলে আমাদের কাজ হলো এই জিনিসটা খুঁজে বের করা। দেখো 15 থেকে 20 সেকেন্ড সময়ের মধ্যে এই 5 সেকেন্ডে বেগ একই ছিল, মানে ত্বরণ কি হবে? ছিল না। তারপরে দেখো তো, যদি বলি এই যে 20 থেকে 25, 30, 35, দেখো এখানে আবার বেগ হ্রাস পায় না, 30 থেকে 20 হ্রাস পায়, আবার হ্রাস পায়, আবার হ্রাস পায়। তার মানে হলো 20 থেকে শুরু করে 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35 এইটুক সময়ের মধ্যে বেগ হ্রাস পায়, মানে এখানে কিন্তু ত্বরণ আছে, কিন্তু সেই ত্বরণটা হবে ঋণাত্মক। আবার এখানে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পায়, ত্বরণ আছে, কিন্তু সেটা হবে ধনাত্মক। আর 15 থেকে 20 এই 5 সেকেন্ডে দেখো বেগ একই আছে, মানে সমবেগ, ত্বরণ হবে 0। তাহলে আগে আমরা এই ত্বরণগুলো বের করে নিব যে কখন ত্বরণ কত ছিল, তারপর আমরা একটা লেখচিত্র আঁকার চেষ্টা করব। তো শুরু করি। দেখো তো, আমার কাজ হলো প্রথম 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পায়, তাই আমি হিসাব করব 0 থেকে 15 সেকেন্ড সময়ের মধ্যে ত্বরণ। 0 থেকে 15 সেকেন্ড সময়ের পর্যন্ত, 0 থেকে 15 সেকেন্ড সময় পর্যন্ত বেগ বৃদ্ধি পায়। তো আমি শুরুতে বললাম আদিবেগ বললাম হলো u1, u1 সমান সমান কত? 0 মিটার পার সেকেন্ড। তারপরে v1, এই যে দেখো 15 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পায়, 15 সেকেন্ড পরে গিয়ে বেগটা কত? দেখো 30 মিটার পার সেকেন্ড। এটা হলো v1, কত? 30 মিটার পার সেকেন্ড। তারপরে বলো তো t1টা কত? t1 কত সময় ধরে বেগ বৃদ্ধি পায়? 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত, তার মানে এটা হলো 15 সেকেন্ড। তাহলে আমার কাজ হলো ত্বরণটা নির্ণয় করা। ত্বরণের মান আমি ধরে নিলাম a1, 0 থেকে 15 সেকেন্ড সময় পর্যন্ত ত্বরণ a1 কত? সেটা v1 মাইনাস u1 ডিভাইডেড বাই হলো t1, মানগুলো বসাই, কত আসে? এটা হলো 30 মাইনাস 0 ডিভাইডেড বাই 15। যেহেতু মান বসাই, এই লাইনেই আমি এককটা ব্যবহার করব মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এখান থেকে লাস্টে দেখো তোমার মানটা কত আসবে? ত্বরণের মান 30 ডিভাইডেড বাই 15 আসবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই সময়ের মধ্যে দেখো 0 থেকে 15 সেকেন্ড সময়ের মধ্যে ত্বরণটা কত ছিল? এতটুকু সময়ের মধ্যে ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা, তারপরের কাজ কি? দেখো তো 15 থেকে 20 এই সময়ের মধ্যে বেগ কি বৃদ্ধি পায়? না, পায় না, বেগ একই ছিল। তখন আমি বলবো 15 থেকে 20 সেকেন্ড সময় পর্যন্ত, অর্থাৎ মাঝের কতক্ষণ? এই যে 15 থেকে 20, মানে মাঝের এই 5 সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় না, হ্রাস পায় না, একই থাকে। তার মানে 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত বেগ অপরিবর্তিত থাকে, অর্থাৎ ত্বরণ এটাকে আমরা একটা কাজ করি, প্রথম ত্বরণটাকে a1 বললাম, তাই না? তাহলে পরের ত্বরণটাকে বলি, অর্থাৎ ত্বরণ a2,
সমান সমান কত 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো তো এটা কতক্ষণ সময় ছিল? এটা হলো এই 15 থেকে 20 মিটার পার 20 সেকেন্ড পর্যন্ত ছিল। এই যে 15 থেকে 20 এইটুক সময়ের মধ্যে ত্বরণ ছিল 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো তো, এবার আবার দেখো বেগ হ্রাস পাওয়া শুরু করে। এই যে 30 থেকে 20, 20 থেকে 10, 10 থেকে 0, কতক্ষণ হয় এটা? 20 সেকেন্ড থেকে 35 সেকেন্ড পর্যন্ত, তাই না? তাহলে দেখো 20 সেকেন্ড থেকে 35 সেকেন্ড পর্যন্ত, 20 সেকেন্ড থেকে 35 সেকেন্ড পর্যন্ত বেগ হ্রাস পায়। তো যদি বেগ হ্রাস পায় তার মানে কি? এখানেও কিন্তু বেগের পরিবর্তন আছে, মানে ত্বরণ আছে। তো আমাদের কাজ হলো ত্বরণটা বের করা। বলো তো এখানে 20 সেকেন্ড থেকে 35 সেকেন্ড পর্যন্ত যে আমরা ত্বরণ বের করব, এখানের আদি বেগ কত? এই 20 সেকেন্ডে যে বেগটা ছিল সেইটা। আর এখানে শেষ বেগ কত? এই লাস্টে 35 সেকেন্ডে গিয়ে যে বেগটা হয় সেটা। আচ্ছা, তাহলে আমরা এখন বললাম এই সময়ের জন্য আদি বেগ কত ছিল? u2। u2 কেন? কারণ আগে একবার u1 ব্যবহার করে ফেলেছি। তাহলে 20 সেকেন্ডে বেগ যত ছিল 30 মিটার পার সেকেন্ড, এটাই কিন্তু এতটুকু সময়ের জন্য আদি বেগ, তাই না? এই সময়ের শুরুতে যে বেগটা ছিল সেটাই এখানের জন্য আদি বেগ। ওকে, তো u2 কত? এটা হলো 30 মিটার পার সেকেন্ড। তারপরে বলো তো v2 কত? এই সময়ের শেষে 35 সেকেন্ডে গিয়ে লাস্টে বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। বলো তো t কত? এটাকে আমরা বললাম t2। t2 কত বলো? এই যে 20 থেকে 35 সেকেন্ড পর্যন্ত, মানে এই যে 35 মাইনাস 20 সেকেন্ড। তো কত আসে এখানে? এটা আসে হলো 15 সেকেন্ড। এবার এই সময়ের জন্য আমরা এখন ত্বরণটা বের করতে চাই। ত্বরণটা কত? আমরা ত্বরণকে ধরে নিলাম এই a1 ছিল, এখানে a2 ছিল, এবার আমরা ধরি a3। ত্বরণ a3 সমান সমান কত হবে? আমরা জানি v মাইনাস ইউ বাই টি। ভি এর জায়গায় এখানে হবে v2, ইউ এর জায়গায় u2, টি এর জায়গায় t2। v2 মাইনাস u2 ডিভাইডেড বাই t2। মানগুলো বসাও। এখানে v এর জায়গায় 0 মাইনাস 30 বাই 15, 0 মাইনাস 30 বাই হলো 15। এককটা একবারে বসাই। ত্বরণের একক আমরা জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো কত আসে? মাইনাস 30 ডিভাইডেড বাই 15। যেহেতু 0 থেকে 30 মাইনাস করছি, তাই মাইনাস 30 বাই 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চিন্তা করো, মাইনাসই আসার কথা, কারণ এখানে বেগ হ্রাস পায়। বেগ হ্রাস পায় মানে মন্দন, আর মন্দন বলতে আমরা বুঝাই ঋণাত্মক ত্বরণ। তো এখানে মানটা আমাদের আসলে আসছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের প্রথম কাজ হলো এই গ্রাফ থেকে আগে ত্বরণগুলো বের করা, তারপরে গ্রাফ পেপারে সেই ত্বরণগুলো বসানোর পরে লেখচিত্র আঁকা। আমাদের কাজ কিন্তু অনেক দূর শেষ। কিভাবে জানো? তোমার কাছে প্রথম সময়ের ত্বরণটা বের করা হয়ে গেছে, তোমার দ্বিতীয় সময়ের ত্বরণটাও নির্ণয় করা শেষ, তোমার তৃতীয় দফার ত্বরণটাও কিন্তু আছে। দেখো তো সময়গুলো কত ছিল? সময়গুলো ছিল 0 থেকে 15, আর কত ছিল? 15 থেকে 20, আর কত ছিল? 20 থেকে 35। এইবার আমি এই ত্বরণগুলো এই লেখচিত্রে বসানোর চেষ্টা করি। তোমরা এই কাজটা গ্রাফ পেপারে করবে, আমি বোর্ডে করে দেখাচ্ছি। 0 থেকে 15 সেকেন্ড সময় পর্যন্ত ত্বরণ ছিল 2। 0 থেকে কত? 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত ত্বরণ একই ছিল। কত ছিল সেটা? 2। তো আমি আগে এখানে একটা মান নিয়ে নিলাম, এটাকে বললাম 1, আর এইটাকে আমি বললাম হলো 2। তারপরে এদিকে 3, যেহেতু এর চেয়ে বেশি মান নাই তো আমাদের নেওয়ারও দরকার হবে না তেমন। আর এইখানে যদি 1 হয়, এখানে হবে -1, এখানে হবে -2, এখানে হবে -3। ওটা আমাদের বেশি একটা লাগবে না। আচ্ছা, এই যে 0 থেকে 15 সেকেন্ড সময় পর্যন্ত, 0 থেকে 15 সেকেন্ড সময় পর্যন্ত ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে 0তে ত্বরণ কত ছিল? 2। 15এও কত? 2। তার মানে এই যে 0 থেকে 15 এই পুরো সময়ের মধ্যে ত্বরণ আসলে কত ছিল? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জন্য আমি এরকম একটা দাগ টানলাম। সবাই কি বুঝছি জিনিসটা? আরেকবার দেখো, 0 থেকে 15 সেকেন্ড সময় পর্যন্ত ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে 0 সেকেন্ডে ত্বরণ ছিল 2, সেখান থেকে একদম 0, 5, 10, 15, 20, 25 করে। আচ্ছা, একটা জিনিস একটু ভুল করে ফেলেছি। দেখো আমি এখানে 0 বসাইছি, 0টা আসলে এখানে হবে। এই মানগুলো একটা করে ঘর আগে আসবে, তাই না? আচ্ছা, এটা হবে 5। এই যে, হ্যাঁ, গ্রাফ করার সময় খুবই সাবধান। এটা 0 হলে এটা 5, এটা 10, এটা 15, এইখানে হবে 20, এইখানে হবে 25, এখানে 30,
এই যে 35, হ্যাঁ। আচ্ছা, 0 এখান থেকে শুরু, আমি এখানে ওইখান থেকে 0 শুরু করেছিলাম, একটু সাবধানে আঁকতে হবে সবার। দেখো 15 সেকেন্ড পর্যন্ত যদি আমাদের ত্বরণ থাকে, 15 সেকেন্ড সময় পর্যন্ত যদি আমাদের ত্বরণ থাকে, তাহলে এই হলো 15 সেকেন্ড সময় পর্যন্ত ত্বরণ ছিল কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো তো 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল না, কত, 0 ছিল। তার মানে 15 সেকেন্ডে এটা চলে আসবে 0-তে, 15 সেকেন্ডে এই ত্বরণটা হয়ে যাবে 0, হ্যাঁ 15 সেকেন্ডে ত্বরণটা 0-তে গেল। আর তারপর 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত কোনো ত্বরণ ছিল না, 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত কোনো ত্বরণ ছিল না। আর দেখো এই যে 20 থেকে 35 সেকেন্ড পর্যন্ত আবার আমরা একটা ত্বরণ বের করেছিলাম, সেটা কত, -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে হবে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, কখন, 20 থেকে 35, 20 থেকে 35 সেকেন্ড পর্যন্ত কত, সেটা -2, এই যে 20 সেকেন্ডে এসে ত্বরণটা চলে আসবে আবার -2-তে, 20 সেকেন্ডে এসে ত্বরণ চলে আসলো -2-তে, এই যে -2-তে আসলো। তারপরে এই -2 কন্টিনিউ করবে কতক্ষণ সময় পর্যন্ত, 35 সেকেন্ড পর্যন্ত, এই যে। তাহলে দেখো আমাদের ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকা শেষ। কিভাবে আঁকলাম আরেকবার যদি বলি, আমি প্রথমে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পেতে দেখলাম, তাই ত্বরণটা বের করে রাখলাম, ওকে। তারপরে 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত দেখলাম বেগ হ্রাস পায় না, বৃদ্ধি পায় না, কিছুই হয় না, মানে ত্বরণ 0, এই যে বের করে রাখলাম। তারপরে দেখলাম 20 সেকেন্ড থেকে 35 সেকেন্ড পর্যন্ত বেগ হ্রাস পেয়ে লাস্টে গিয়ে 0 হয়, মানে বেগের পরিবর্তন আছে, ত্বরণ আছে, ত্বরণটা বের করে রাখলাম। তারপরে গ্রাফ পেপার নিয়ে একদিকে সময় একদিকে ত্বরণ, যখন ত্বরণ প্লাস ছিল, এই যে এখান থেকে শুরুতে ত্বরণ ছিল 2, কতক্ষণ পর্যন্ত ছিল, 15 সেকেন্ড পর্যন্ত, এই যে। তারপর 15 সেকেন্ডে এসে ত্বরণ নাই, হয়ে গেল 0। তারপরে 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল না, ত্বরণ কত, 0। তারপরে 0 থেকে এই যে 20 সেকেন্ড থেকে 35 সেকেন্ডে বেগ হ্রাস পায়, মানে ত্বরণ আছে কিন্তু মাইনাস কত, -2, কতক্ষণ পর্যন্ত, এই 35 সেকেন্ড পর্যন্ত। এই হচ্ছে ত্বরণ বনাম সময় লেখচিত্র। এরকম বোর্ড প্রশ্ন অনেক আছে, তোমরা এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে, সাম্প্রতিক সময়ের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই গতি চ্যাপ্টারের গ্রাফ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি থাকে আমাদের আগের ভিডিওগুলো একটু দেখো, আর তোমাদের যে কোনো সমস্যা আমাদেরকে ভিডিওতে ফেসবুক বা ইউটিউবে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারো। সবার ভালো ফলাফল কামনা করে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।